হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজ আমরা WBCS 2017 যে ম্যাথসের কোশ্চেনগুলো পড়েছিল সেগুলো নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব তার ডিটেল সলিউশন দিতে। তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। ফার্স্টে চলে আসি কোশ্চেন নাম্বার 1। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, a ইন্টু বি ইকুয়ালস টু ab প্লাস b মাইনাস a. What is the value of c such that c star ব্র্যাকেটের মধ্যে 2 star 5 equals to 97? দেখো এখানে যে ইনটুটা এটা অন্যভাবে ডিফাইন করা আছে, বা ইনটু আমরা ওটা স্টার বলছি। তাহলে এখানে বলা আছে কি a স্টার b ইকুয়ালস টু ab প্লাস ba মাইনাস a। তবে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে দেখো c স্টার 2 স্টার 5 ইকুয়ালস টু 97। তাহলে আমরা এই পাশে ভ্যালুটা বের করি। দেখো সি স্টার 2 স্টার 5 এর ভ্যালু কত হবে? 2 স্টার 5 এর ভ্যালু যদি এই ফর্মুলা আমরা বসাই তাহলে হবে আমাদের 2 ইন্টু 5, তাহলে 10 প্লাস বি এখানে 5, তাহলে 5 মাইনাস এর ভ্যালু আমাদের 2, এখানে 2 বসে গেল ইকুয়ালস টু 97। তাহলে সি স্টার এখানে কত আছে 15 মাইনাস 2 13 ইকুয়ালস টু 97। তাহলে এবার এটার ভ্যালু বের করি, কি আসছে দেখো সি স্টার 13, তাহলে 13c প্লাস বি এর ভ্যালু বসবে, তাহলে 13 মাইনাস সি ইকুয়ালস টু 97। এখান থেকে আমরা পাচ্ছি 12c ইকুয়ালস টু 97 মাইনাস 13 ইকুয়ালস টু 84। অতএব c ইকুয়ালস টু আমরা পাচ্ছি 7। তাহলে c এর ভ্যালু এসে যাচ্ছে আমাদের 7, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে দেখো কারেক্ট অ্যান্সার। এবার আসছি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, ডিউ টু rotten fish a fish trader forces to sell in 10% loss. If the purchase value is rupees 250, the selling price will be, আমার সেলিং প্রাইসটা আমাদের বের করতে দিয়েছে, 10% লসে বিক্রি করছে তাহলে 90%-এ বিক্রি করবে। তাহলে 250, এটা খুবই ইজি। দেখো 250 90%, তাহলে 250 ইন্টু 90/100, তাহলে 0 0 কেটে যাচ্ছে, তাহলে কস্ট আসে 225। তাহলে 225 টাকায় সে বিক্রি করলে 90% এই 90% পাবে, আর 10% লসে বিক্রি হচ্ছে, তাহলে 225 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আসি আমরা কোশ্চেন নাম্বার 3। কি বলেছে, এ ম্যান ওন রুপিস 60,000 in a lottery. 35% of the money was taken by the government as a tax he actually received. তাহলে দেখো সে টোটাল লটারি যেটা পেয়েছে সেটা 100%, এবং 35% মানি গভর্নমেন্ট ট্যাক্স হিসেবে কেটে নিচ্ছে। তাহলে সে অ্যাকচুয়ালি কত পাচ্ছে 65%। তাহলে 60,000-এর 65% সে হাতে পাচ্ছে, তাহলে তার ভ্যালু কত দাঁড়াচ্ছে 0 0 কেটে যাচ্ছে, এটা গুণ করলে কত পাচ্ছি 5 6 30, হাতে থাকছে 3 6 6 36 আর 3 39, তারপরে দুটো 0 বসে যাচ্ছে, তাহলে 39,000 টাকা সে পাচ্ছে। তাহলে অপশান দেখো ডি হয়ে যাচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এবার আসি কোশ্চেন নাম্বার 4। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, ডিউ টু সাম এরর ইন দ্য ওয়েটিং মেশিন Ahana's weight was shown 72 kg as against the actual value of 80 kg. The percentage error is, বলেছে একটা ওয়েট মেশিনে অহনার ওয়েট যখন ওয়েট করা হয়েছে, ওজন করা হয়েছে, তার ওয়েট দেখিয়েছে 72 কেজি, বাট অ্যাকচুয়ালি তার ওয়েট হচ্ছে 80 কেজি। তাহলে অ্যাকচুয়াল ওয়েট হচ্ছে 80 কেজি, বাট তার ওয়েট দেখানো হয়েছে 72 কেজি। তাহলে আমাদের ওয়েট কত কম এসছে -8। তাহলে 8 কেজি যে এই কম ওয়েট এসছে সেটা কিসের থেকে 80 কেজি থেকে। তাহলে 80 কেজির ওপরে 8 ওয়েট কম এসছে বা এরর এসছে,
তাহলে 80-তে এরর এসছে 8, 100-এ কত এসছে, তাহলে এটা কেটে গেলে হচ্ছে 10, তাহলে 10 দিয়ে আমরা কাটছি 10, তাহলে 10% এরর এসছে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আসছি কোশ্চেন নাম্বার 5। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, 40% of A is 60% of B, then A is to B will be, একটা রিলেশন দেওয়া আছে 40% of A মানে 40% of A equals to 60% of B, তাহলে এখান থেকে কি লিখতে পারি, 40/100 into A equals to 60/100 into B, তাহলে এখান থেকে কেটে গেলে আমরা কি লিখতে পারি, বা এখান থেকে আমি যদি A/B করি তাহলে লিখতে পারি 6/4, সেখান থেকে আমি লিখতে পারি 3/2, অতএব A is to B সমান সমান 3:2, তাহলে এখানে দেখো অপশান বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 6। দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার ইজ 4:5 ইফ বাস ফেয়ার increases by 10% and train fare increases by 20%, new ratio of bus and train fare will be। দেখো কি বলেছে, বাস অ্যান্ড ট্রেনের ফেয়ারের রেশিও দেওয়া আছে 4:5, মানে এটা যদি 4 হয় এটা 5। এবার বলা আছে বাসের ফেয়ার 10% বাড়ানো হয়েছে এবং ট্রেনের ফেয়ার 20% বাড়ানো হয়েছে। যেহেতু এখানে পার্সেন্টেজে হিসাব করা হয়েছে তাহলে আমরা নিজেদের সুবিধার্থে এই 4টাকে আমরা করে নিচ্ছি 400 আর 5টাকে করে নিচ্ছি 500। তাহলে 400-এর উপরে যখন 10% বাড়ানো হবে তাহলে 100-এ বাড়বে 10, 400-এ বাড়বে 40, তাহলে 400-এ 40 বাড়বে, তাহলে নতুন বাসের ফেয়ার হবে 440। আগে ছিল 400, এখন হলো 440। আর ট্রেনের ফেয়ার আগে ছিল 500, 500-এর উপর যদি 20% বাড়ে তাহলে কত দাঁড়াচ্ছে, 100-এ 20%, তাহলে 500-এ 100 বাড়বে, তাহলে নতুন কত হবে, 100 বাড়ার পরে হবে 600, তাহলে এদের দুজনের মধ্যে রেশিও কত দাঁড়াচ্ছে, 440:600, এটাই হয়ে যাচ্ছে আমাদের নতুন রেশিও। নতুন রেশিও দাঁড়াচ্ছে 0 0 কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 11:15, তাহলে 11:15 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান দেখো সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 7। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, ইন আ এক্সামিনেশন 35 স্টুডেন্ট ফেল ইন ম্যাথমেটিক্স, 15% fail in English. If 10% fail in both, the pass percent is। দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে করছি, এই কোশ্চেনটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করব। দেখো আমরা দুটো সার্কেল আঁকছি, এই দুটো সার্কেল ডিনোট করছি ম্যাথের ফেল এবং ইংলিশের ফেল, মানে এই সার্কেলের মধ্যে যারা আছে তারা ম্যাথে ফেল করেছে, ম্যাথ ক্রসটা দিলাম যে ফেল করেছে বলে, এবং এই সার্কেলের মধ্যে যারা আছে তারা ইংলিশে ফেল। তাহলে ম্যাথে এই সার্কেলের মধ্যে টোটাল নাম্বার কত, ধরে নিচ্ছি টোটাল 100% আছে, তাহলে এই সার্কেলের মধ্যে কত আছে 35, টোটালটা আমরা 100 রাখছি, তাহলে এখানে 35 আছে এই সার্কেলের মধ্যে, এবং ইংলিশ এই সার্কেলের মধ্যে 15% আছে, তাহলে 15 জন আছে। আর এই মিডিলের সার্কেল মানে এখানে ম্যাথেও ফেল করেছে এবং ইংলিশেও ফেল করেছে, ম্যাথ ইংলিশ দুটোতেই ফেল করেছে, সেটা কত পার্সেন্ট, সেটা হচ্ছে 10%। তাহলে খেয়াল করো এইখানে 10 আছে, আবার এই 10% তো 35%-এর মধ্যেও ঢুকে আছে, 35% ম্যাথে ফেল করেছে, আবার 10% সে ম্যাথেও ফেল করেছে ইংলিশেও ফেল করেছে,
তাহলে শুধু ম্যাথে কতজন ফেল করেছে? 25%। 35 মাইনাস 10, 25%, বা 25 জন। আবার শুধু ইংলিশে কতজন ফেল করেছে? তাহলে 15 মাইনাস 10 ইকুয়ালস টু 5। তাহলে শুধু ম্যাথে ফেল করেছে 25 জন বা 25 জন, শুধু ইংলিশে ফেল করেছে 5 জন, এবং দুটোতেই ফেল করেছে 10 জন। তাহলে টোটাল কত ফেল করেছে দেখো, টোটাল ফেল ইকুয়ালস টু 25 প্লাস 10 প্লাস 5 ইকুয়ালস টু 30, 40। তাহলে টোটাল পাস, আমাদেরকে টোটাল পাস বের করতে দিয়েছে। টোটাল পাস ইকুয়ালস টু 100 মাইনাস 40 ইকুয়ালস টু 60। তাহলে 60% জন পাস করেছে। তাহলে অপশান দেখো এ হয়ে যাচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এবার আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 8। দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? A person standing on a railway platform 120 meter long notices that a train which passed him in 5 seconds passed completely through the station in 15 seconds. The length of the train. বলেছে একটা স্টেশনে একজন দাঁড়িয়ে আছে এবং সে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা হচ্ছে 120 মিটার। প্ল্যাটফর্মটা হচ্ছে 120 মিটার এবং একটা ট্রেনকে সে পাস হতে দেখছে 5 সেকেন্ডে, এবং সেই মানুষটা ট্রেনটাকে পাস হতে দেখছে 5 সেকেন্ডে এবং 15 সেকেন্ডে দেখছে সেই স্টেশনটাকে পার করতে। ট্রেনটার মানুষটাকে পার করতে সময় লাগছে 5 সেকেন্ড এবং ট্রেনটার স্টেশনটাকে পার করতে সময় লাগছে 15 সেকেন্ড। তাহলে তোমরা হয়তো সবাই জানো একটা ট্রেন যখন কোনো মানুষকে অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে 5 সেকেন্ডে আমরা বলতে পারি ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে, তাহলে 5 সেকেন্ডে সে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে এবং 15 সেকেন্ডে সে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। আর আমরা জানি কোনো ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোকে অতিক্রম করে। তাহলে 15 সেকেন্ডে সে ট্রেন এবং প্ল্যাটফর্মের টোটাল দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে এটা থেকে আমরা বলতে পারি 10 সেকেন্ডে সে শুধুমাত্র প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, এটা তো বলতে পারি। এখন দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 120 মিটার, তো তাহলে 10 সেকেন্ডে যাচ্ছে 120 মিটার। ট্রেনের লেন্থকে অতিক্রম করতে 5 সেকেন্ড সময় লাগে, তাহলে আমরা 10 সেকেন্ডে যদি 120 হয় 5 সেকেন্ডে কত হবে? 60 মিটার। তাহলে 60 মিটারটাই হয়ে যাচ্ছে আমাদের ট্রেনের লেন্থ। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 9। A man deposited rupees 3000 in a bank and rupees 2500 in a post office. Rate of interest of bank is 0.5% more than that of post office. If we get rupees 235 as total interest at the end of the year, the rate of interest of the post office. দেখো কি বলতে চাইছে, সে ব্যাংক এবং পোস্ট অফিসে 3000 এবং 2500 টাকা রাখে। ব্যাংকের রেট অফ ইন্টারেস্টটা বলেছে 0.5% বেশি পোস্ট অফিসের থেকে। তাহলে পোস্ট অফিসেরটা আমরা ধরে নিচ্ছি X%, তাহলে ব্যাংক হবে X প্লাস 0.5%। তাহলে বলছে 1 বছর পরে তার কত ইন্টারেস্ট হবে সেটা আমাদের দেওয়া আছে। এই ক্ষেত্রে আমাদের কত ইন্টারেস্ট হবে আমরা বের করব, সেটাকে ওটার সাথে সমান করে দেবো। তাহলে ব্যাংকের টোটাল ইন্টারেস্ট কত হবে? 3000 ইন্টু পি, আর ফর্মুলাটা আমরা জানি পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। এটা আমাদের ইন্টারেস্টের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, পি ইন্টু আর মানে এক্স প্লাস হাফ ডিভাইডেড বাই 100 ইন্টু টি মানে 1 প্লাস
2500 ইন্টু এক্স বাই 100 ইন্টু 1, তাহলে আমরা এখানে আর 1টা লিখছি না, ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে 235। এই টোটাল ইন্টারেস্টটা হবে আমাদের 235। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি, দেখো 0 0 কেটে যাচ্ছে, এখানেও 0 0 কেটে যাচ্ছে, তাহলে 30x প্লাস 30 থেকে হাফ বাদ, 30 ইন্টু হাফ 15 প্লাস 25x ইকুয়ালস টু 235। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 55x ইকুয়ালস টু 220। তাহলে এক্স আসছে আমাদের 4, তাহলে 4% হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 10। দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, দ্য পপুলেশন অফ আ district increased by 4% during the first year and decreased by 5% during the second year. If the present population of a district is 494,000, 2 years ago it was. 2 বছর আগে তার পপুলেশন কত ছিল সেটা বের করতে হবে। তো 2 বছর আগে আমরা ধরে নিলাম পপুলেশন ছিল পি, তাহলে এরপরে এক বছর পরে পপুলেশন 4% বেড়েছে, তাহলে হবে 104 ডিভাইডেড বাই 100, এবং তারপরের বছর পপুলেশন 5% কমে গেছে, তাহলে 95 বাই 100। এর ফলে পপুলেশন আমাদের দাঁড়িয়েছে 494,000। তাহলে আমাদের বের করতে হবে পি এর ভ্যালু। পি এর ভ্যালু কত হচ্ছে, দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসছে 494 ইন্টু 100 ইন্টু 1000 ডিভাইডেড বাই 95 ইন্টু 104। আচ্ছা, আমরা যদি এখানে 2 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে 104 দিয়ে কাটলে হচ্ছে 52 এবং 2 দিয়ে কাটলে হচ্ছে 247, এবং 95 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে 19 দিয়ে কাটছি 5, এবং 19 দিয়ে কাটলে 19 3 19 57, তাহলে 13 দিয়ে কাটলে 4, এবং 4 পাচ্ছে 20, 20 দিয়ে যদি আমি কাটি তাহলে 5 0, তাহলে পি এর ভ্যালু আমাদের দাঁড়াচ্ছে 5, তারপরে 5টা 0, 4 5। তাহলে অপশান দেখো বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 11। বলছে a box contains one red ball, one blue ball and one green ball. The ratio of weight of red ball and blue ball is 5:6 and that of blue and green ball is 5:4. If the blue ball weighs 60 gram, the weight of green ball is। দেখো ব্লু বল এবং ফার্স্টে রেড বল এবং ব্লু বলের রেশিও দেওয়া আছে, এবং পরবর্তী ক্ষেত্রে ব্লু বল এবং গ্রিন বলের রেশিও দেওয়া আছে। তাহলে এখানে যেহেতু দুটো জায়গায় ব্লু বলটা কমন আছে দুটো রেশিওতে, তাহলে ব্লু বলটাকে আমরা মিডিলে রাখছি, এদিকে রেড বল রাখছি, এদিকে গ্রিন বল। তাহলে এখানে রেশিও ফার্স্ট ক্ষেত্রে কত বলেছে 5:6 রেড এবং ব্লুর মধ্যে, তাহলে 5:6 লিখে নিলাম, এবং পরে বলেছে ব্লু এবং গ্রিনের মধ্যে রেশিও 5:4। তাহলে টোটাল রেশিওটা আমরা বের করছি, এখানে 6, তাহলে এখানে আবার 6টা রিপিট হবে, এখানে যেহেতু 5 আছে এখানে 5টা রিপিট হবে, তাহলে গুণ করার ফলে আমাদের রেশিও দাঁড়াচ্ছে 25:30, এটা গুণ করলে আমরা আসছে 24। তাহলে এবার বলেছে দেখো এই তিনটে বলের ওজনের রেশিও আমরা পেয়ে গেলাম। এবার বলা আছে ব্লু বলের ওয়েট হচ্ছে 60 গ্রাম, তাহলে এই 30 ইউনিটের অরিজিনাল ভ্যালুই হচ্ছে 60 গ্রাম। 30 ইউনিটের অরিজিনাল ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 60 গ্রাম। তাহলে আমাদেরকে বের করতে দিয়েছে দ্য ওয়েট অফ দ্য গ্রিন বল, তাহলে এই 24-এর ভ্যালু বের করতে দিয়েছে। তাহলে কত হবে, এখানে যখন 2 গুণ হয়েছে তাহলে এখানেও 2 গুণ হবে, তাহলে আমাদের দাঁড়াবে 48 গ্রাম। তাহলে অপশান দেখো এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।